তো এই যে আমি বসে বসে আমি চিল করছিলাম, ভাবলাম এখনই ক্যামেরাটা অন করি, নাহলে আমি আবার ভুলে যাবো, আবার সময় পাবো না। তো ক্যামেরাটা অন করলাম। আমি 5টা 5:30টার সময় একটু করে দুধ চা খাই, আর যেমন 4:30 বাজে, একটু পরে গিয়ে উঠে খাবো। এখন আমার কোনো কাজ ছিল না, এখনই একটা ভিডিও এডিট করে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, অন্য একটা চ্যানেল, এটা আলাদা চ্যানেল আমার, তো ওখানে পোস্ট করেছি। আর ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি, তাই আমি একটু কথা বলছি। তোমাদের বলেছিলাম না যে আমি ম্যাট্রেসটা কোথায় রাখছি, ম্যাট্রেসের সঙ্গে না দুটো বালিশ দিয়েছে, ম্যাট্রেসটা কোথায় রাখছি সেটা তোমাদের দেখাবো। তো সকালবেলা থেকে তো ক্যামেরাটাই অন করিনি, কী করতে চাইছে কে জানে। ওই পার থেকে এই পারে আসার জন্য পাঁচিলটাতে বসে আছে। ও কি কারোর ওয়েট করছে, নাকি পাঁচিল টপকে এই রাস্তায়, এদিকের রাস্তায় চলে এলো? কারণ ওইদিকে রাস্তাটা অনেকটা ঘুরে আসতে হয়, মাঠ দিয়ে এসে পাঁচিল টপকালো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, কালকে তো দেখানো হয়নি, আর আজকে সকাল থেকে ক্যামেরাটা অন করিনি। তো আমি ম্যাট্রেসটা একটা জায়গায় রেখেছি, সেটা আমি তোমাদের এই যে আপাতত ঘরের এই দিকটায়, এই যে ঘরটা পুরোটা, ওখানে জানলা, আমি একদম ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি, মানে ঘরের যে দরজাটা আছে ওখানটায় দাঁড়িয়ে আছি। এই যে ঘরের জানলা, এই সাইডটায় দেয়াল আছে, এখানে ইলেকট্রিক বোর্ড আছে, আর এইখানে নিচে রেখেছি ম্যাট্রেসটা। এইটা ম্যাট্রেসটা কিন্তু 5 6.5-এর, ওইখানে ঠাকুর রাখা আছে, আর এই দিকটা পুরোটা আমাকে আবার করে গোছাতে হবে, 2x করা আছে। তাই জন্যই ভাবি যে এটা এত জুম আসছে কেন, এত ছোট তো ঘরটা নয়। তো এই যে এবারে দেখা যাবে, এই যে এখানটায় রেখেছি ম্যাট্রেসটা, এই যে জানলাটা, আর এইখানে ইয়েটা একটা কার্পেট পাতা আছে, এখানে ড্রয়ারটা রেখেছি। এই জায়গাটা আমাকে একটু ভালো করে গোছাতে হবে, একটু গোছাবো। কোলাপসেবল ওয়ার্ড্রব অর্ডার করেছি একটা, ওটা আসুক। এখানে সুইচ বোর্ডের সামনেই কিন্তু এখানটা করে ড্রয়ারটা রাখা ছিল, সুবিধা হচ্ছিল, ড্রয়ারটা ছিল, ফোন টোন চার্জ বসাতে সুবিধা হচ্ছিল, কিন্তু এখন একটু অসুবিধা হয়ে যাবে মনে হচ্ছে। আর এইখানে ম্যাট্রেসটা রেখেছি, এই জায়গাটাতে কিছু একটা ডেকোরেশন করব, আস্তে আস্তে হবে সব। এই তো সবে আসলাম, একটু তো টাইম লাগবেই সব কিছু সামলাতে, সব কিছু তো সব কিছু সাজিয়ে উঠতে একটু তো সময় লাগবে। ড্রয়ারটাকে ওই জায়গাটাতে করার আমি একটা ব্যবস্থা করব, কারণ ওইখানটাতে না গেলে, ওই জায়গাটায় একটা কিছু না থাকলে খুব অসুবিধা হয়ে যাবে ফোন টোন চার্জ বসাতে। তো যাই হোক, চলো এখন ব্যাস এইটাই আর কি। আমি এখন চা খাবো, চা বানাবো। এইগুলো মনে হয় টুনটুনি, এই দেখো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে সামনে সামনে। না, এটা টুনটুনি নয়, এটা বুলবুল পাখি। এই দেখো বাঁদিকে, ও মা কত সামনে চলে এসেছে। একটু আগে ভেতরেও লাফিয়ে বেড়াচ্ছিল। আর আরেকটা আছে একদম ভেতরের দিকে, তোমরা হয়তো দেখতে পাবে কি না জানি না, একদম মাঝখানের দিকে লক্ষ্য করো, কতগুলো পাখি খেলে বেড়াচ্ছে। এইটাই আমি এতক্ষণ ধরে দেখে যাচ্ছি। এই যে আমি মগে করে চা নিয়ে এসেছি, আর এই যে বিস্কিট। আজকে না আমার সময়টাই কাটছে না। অন্যদিন আমি খেয়ে দিয়ে 8 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাই, আর এমন ঘুমাই যে 1.5 ঘন্টার আগে ঘুম থেকে উঠি না। আজকে আমার ঘুমই আসছে না, তো সময়ই কাটছে না। তাই আমি আজকে 5টাও বাজেনি, আর আমি চা নিয়ে চলে এসেছি। এই বিস্কিট আর বিস্কুট নিয়ে আমার রিকুর সাথে ঝামেলা হতো। ও বলতো আমি বিস্কুট বলবো, আমি বলতাম না, ওটা বিস্কিট উচ্চারণ হয়। তারপর থেকে এখন আমিও এটা বিস্কুট বলা শুরু করে দিয়েছি। তো আমি এখন চা নিয়ে এসেছি, চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিয়ে এটা, তারপরে তোমাদের সাথে ভাবছি আজকে একটু বিশাল মেগামার্ট যাবো।
তো বিশাল মেগামার্ট গেলে ওখান থেকে কী নিচ্ছি তোমাদের দেখাবো। সকাল থেকে মাথাটা ধরেছিল, চা খেয়ে একটু মাথাটা ঠিক আছে, আর ভাবলাম বসে বসে কিছুই ভালো লাগছে না। আজকে সকাল থেকে কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মাথাটা এত চিনচিন চিনচিন করে যাচ্ছে। তো ভাবলাম একটু ঠিক আছি, তো হইচইতে একটা সিরিজ দেখছি। 1 ঘন্টা মতো দেখে তারপরে বিশাল মেগামার্ট যাবো। তোমরা কেউ কোনোদিন ফ্লিপকার্ট থেকে গ্রসারি অর্ডার করেছো? আমি অনেকগুলো গ্রসারি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, যা যা শেষ হয়ে গেছিলো, যা যা আমার দরকার ছিল সব কিছু। তো এরকমভাবে রান্নাঘরের নিচে রেখেছি। ওই যে ওইখানে কিছু আছে, ওটস আছে, চিড়ে আছে, এইখানে আবার কিছু জিনিস আছে, কারণ রাখার কোথাও জায়গা নেই, কাউন্টারটা পুরো ভর্তি। তো সেই জন্যেই একটা স্টোরেজের কিছু আনতে যাচ্ছি আমি বিশালে। ফাইনালি এই কারণেই যাচ্ছি যে কিচেনের একটা স্টোরেজের জন্য কিছু আনবো। একটা প্লাস্টিকের স্টোরেজ দেখে অনেক কিছু দেখছিলাম অনলাইনে, বাট অনলাইনে সাইজটা মেজারমেন্টটা ঠিকভাবে আন্দাজ করতে পারছি না। সেই জন্যই ভাবছি গিয়ে দেখে নেব আর একবারে কিনেও নিয়ে আসবো। তো দেখি পাই কি না। পৌঁছে গেছি বিশাল মেগামার্ট, আর বিশাল মেগামার্ট থেকে কিছু জিনিস নিয়ে আমি চলে গিয়েছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি, মানে ওর স্টোরে। তো ওইখান থেকে আমি কয়েকটা শাড়ি দেখলাম, কারণ সামনে আমার বোনের বিয়ে। আর শাড়ি টাড়ি দেখে সামনেই একটা দোকান ছিল যেখানে মোমো পাওয়া যাচ্ছিল, সব রকমের মোমো ছিল। আমি অনেক দিন মোমো খাইনি, তাই ভাবলাম আজকে একটু মোমো খাই। তো প্যান ফ্রাইড মোমো চেয়েছিলাম, প্যান ফ্রাইড মোমোটা ছাড়া এখানে বাকি সব রকমের মোমো ছিল। তো আমি নিয়ে নিয়েছিলাম ফ্রাইড মোমো। খুব ভালো ছিল খেতে, কিন্তু চাটনিটা অ্যাজ ইউজুয়াল ঝাল ছিল। আমি খুব তৃপ্তি করে খেয়েছি। 10 পিস মোমো ছিল, তার মধ্যে থেকে 7 পিস মতো আমি খেয়েছি, আর 3 পিস ও খেয়ে নিয়েছিল। এখন বাজে 8:45, আর আমি এই জাস্ট খেলাম। তো আমি গিয়েছিলাম বিশাল মেগামার্ট ওই স্টোরেজ বক্সগুলো দেখতে। অনলাইনে আমি স্টোরেজ বক্সগুলো দেখেছিলাম 419 টাকায়। ওই সেম জিনিস 30 লিটারের স্টোরেজ বক্স, হোয়াইট কালারের থাকে, 419 টাকায় দেখেছিলাম। আর সেইটা আমি স্টোরে গিয়ে দেখছি 540 টাকা। তো তাই জন্যেই আমি আর স্টোর থেকে নিলাম না, আমি কালকে সকালবেলা অর্ডার করে দেবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আর ওরা অর্ডার অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করলেও সেই সকালেই পাঠাবে। তো সেই জন্যই আমি কালকে সকালবেলা অর্ডার করব। আর কিছু জিনিস আমি নিয়ে নিলাম ফিজিক্যালি, কারণ স্টোরে গিয়েছিলাম খালি হাতে বেরোবো, আর এমনিও আমার দরকার ছিল। তো এই যে এটা একটা ঢাকা দেওয়ার স্টিলের নিয়ে নিলাম, একটা লুফা নিয়েছি। লুফাটা অনেক দিন হয়ে গিয়েছিলো, বেশি দিন ইউজ করতে নিয়ে একটা লুফা। আর কয়েকটা বাটি নিয়েছি, খুব কিউট বাটিগুলো, এই দেখো কিউট বাটি, দুটো নিয়েছি। আর এটা দুটো নিয়েছি। এই বাটিগুলো ভীষণ কিউট, ডাল দিতে খুব ভালো। ডাল দিতে এই বাটিগুলো খুব ভালো। আর একটা এটা নিয়েছি, কারণ টাইপেরই একটা বাটি ছিল, 4টে বাটি ছিল এরকম। তো 3টে বাটি ঠিক আছে, আর একটা বাটি সাইড দিয়ে ফেটে গেছে। তো দরকার পড়ে যখন লোকজন আসে, লোকজন বলতে আমার শ্বশুর শাশুড়ি আসে, আর এখানে তো কুচবিহারে আমার শ্বশুর শাশুড়িই গেছিলো, আর খাওয়ার মতন কেউ সেরকম যায়নি, থাকার মতো কেউ সেরকম যায়নি। আর এইখানে সামনে আছি যেহেতু, বেশি দূরের তো রাস্তা নয়, তাই এখানে এখন আসতেই থাকবে লোকজন। ব্যাস এই কটাই জিনিস নিয়েছি, আর কিছু নিইনি। আর এটা 174 টাকার বিল হয়েছে, ব্যাস। আর এই সুতো নিয়েছি একটা, তো এই কটাই জিনিস নিয়েছি।
আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এমনি ভিডিওটা সকাল থেকে আমি দেখিয়েছি ঠিকঠাক যতটা পেরেছি। এমনি আমি ভিডিও করতে ভুলে যাই, আর যতটা দেখিয়েছি আমি সেটাই তোমরা আপাতত একটু একটু করে দেখো। আস্তে আস্তে আমি ট্রাই করছি যে যাতে আমি পুরো সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করি না করি, আমি কি করি, বা যেদিনই কোনো কোথাও যাওয়ার থাকবে বা যেদিন একটু অন্য রকমের দিনটা যাবে আমার, সেই ভিডিওগুলো, সেই ব্লগগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো তোমরাও সাপোর্ট করো, তোমরা লাইক করো ভিডিওগুলো আর সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু সাপোর্ট পেয়ে যাব, আমার মধ্যে একটা মোটিভেশন আসবে যে না ভিডিও করতে হবে, লোকজন দেখছে তাই। তো ব্যাস, আর কিছুই বলার নেই, চলো রাখছি এখন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।